পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির মূল কারণটি কি? দেখবেন যারা আওয়ামী লীগ বিরোধী বা যারা বিএনপি বিরোধী, যারা ১৯৭১ বিরোধী, যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আসলে গোপনে ষড়যন্ত্র করছে, যারা খেলাফত চায়, এমনকি যারা হিন্দুত্ববাদী শাসন চায় বা যারা কমিউনিস্ট শাসন চায়, তারাই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বেশি পক্ষে থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু মূল কারণটি কি? পিয়ার পদ্ধতিতে তাদের ফয়দা কি? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কি হয়? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেটা হয় যে, কোনো একটি শক্তিশালী রাজনৈতিক দল যদি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, তাহলে ক্ষুদ্র দলগুলো তারা পার্লামেন্টে আর কোনো রিপ্রেজেন্টেশন রাখতে পারে না। যেমন ধরুন, বিএনপি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে অ্যাবসলিউট বা নিরঙ্কুশ মেজরিটি পাবে, এটি আশা করা হচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না বা সুষ্ঠুভাবে তারা রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তাদেরকে, তারা নানান প্রবলেমে আছে, তাই অ্যাবসলিউট মেজরিটি বিএনপি নেবে, সম্পূর্ণ আধিপত্য বিস্তার হবে সংসদে। কারণ এই সকল ছোট ছোট দলগুলো কখনোই রাজনীতিতে, সংসদে নির্বাচনে গুটি কয়েকটা সিট পেলে তারা ভাগ্যবান। এমনকি এই এনসিপিও একটি সিট পাবে সন্দেহ আছে। তাহলে তাদের এই পার্লামেন্ট কি গ্রহণযোগ্য হবে? উত্তর হচ্ছে না। তাদের মূল লক্ষ্য কি? তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ১৯৭১ এর যে সেন্টিমেন্ট সেখান থেকে সরিয়ে নিয়ে আসা। ১৯৭১ এর সেন্টিমেন্টে বিএনপি আছে, ১৯৭১ এর সেন্টিমেন্টে আওয়ামী লীগ আছে। এখন ৪৭ এর কিছু ডিমান্ড আছে এবং নানা রকমের নতুন ডিমান্ড থাকতেই পারে। কিন্তু ৭১ এর চেতনা থেকে যদি আমরা সরে যাই, তাহলে বাঙালিদের অভয়ারণ্য এই বাংলাদেশের চেতনা থেকে আসলে আমরা সরে যাচ্ছি। বাংলাদেশের সৃষ্টির প্রকৃত দাবি থেকে আমরা সরে যাচ্ছি। তাই এই যারা উগ্রবাদী বা যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা স্বাধীনতার চেতনাকে হত্যা করতে হলে এই পিয়ার পদ্ধতি দরকার। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে, প্রপোর্শনেট নির্বাচন হলে যেটা হবে যে, যেহেতু আওয়ামী লীগ নেই, তাদের সিট পাবার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে এবং তারা শেষ পর্যন্ত এমন একটি পজিশনে বিএনপিকে ফেলতে পারে যে বিএনপি কোয়ালিশন সরকার করতে বাধ্য হতে পারে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনার যে একটা প্রয়োজনীয়তা, সেটা সাধারণ মানুষ বুঝবে না। এমনকি সংসদ চালানোর ক্ষেত্রে যে সংসদ অকার্যকর হয়ে পড়েছে আওয়ামী লীগের অভাবে, সেটা আর আমরা দেখব না এবং বিএনপি তো আর বারবার নির্বাচিত হবে না। কোনো না কোনো এক সময় দেখবেন যে বিএনপির বিরোধীরা সংসদে মেজরিটি হয়ে গেছে এবং তখনই চিরতরে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সূর্যটি ডুবে যাবে। কারণ তারা হয় খেলাফতি শাসন কায়েম করবে বা তারা বিভিন্ন অজুহাতে বাংলাদেশে গণতান্ত্রিক দলগুলোকে হত্যা করবে, গণতান্ত্রিক সিস্টেমকে হত্যা করবে, বাংলাদেশে খেলাফতি রাজত্ব কায়েম করবে এবং তাদের সঙ্গে দোসর হবে হিন্দুত্ববাদীরা এবং অনেক ক্ষেত্রে কমিউনিস্টরাও। এবং এর উদাহরণ হচ্ছে ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময়। ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় কমিউনিস্টরা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল। ১৯৪৭ সালে হিন্দুত্ববাদীরা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল এবং ১৯৪৭ সালে অধিকাংশ ইসলামিক মৌলবাদীরা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল, জামাতও দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল। তাই তারা দেখছেন যে এই যে হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক জামাতে ইসলামের সবাইকে ভাষণ দেয়। বুঝলেন? অতএব পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে ভরাডুবি হবে। বিএনপি যেন কোনোভাবেই পিয়ার পদ্ধতি মেনে না নেয়। যদি নেয়, বিএনপির রাজনীতিও শেষ হয়ে যাবে। কারণ আমি আপনাদের বহুবার বলেছি, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবগুলি হচ্ছে এদের টার্গেট। বিএনপিকে দরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। ঠিক যেমনটি আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যেন থাকে, সেটা আওয়ামী লীগেরই উপকার হতো এবং আওয়ামী লীগের উচিত ছিল
2018-তে অন্তত বিএনপিকে একটি সুষ্ঠু নির্বাচন অফার করা, যাতে করে বিএনপির অনেকগুলো পার্লামেন্টারিয়ান সংসদে যেতে পারত এবং একসময় বিএনপি যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগের এরকম দুঃসময় দেখতে হতো না। তাই আওয়ামী লীগকে প্রয়োজন বিএনপির রাজনীতিতে ফিরিয়ে আনা। সেই রাস্তাটি বন্ধ হয়ে যাবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যেটা এই সংখ্যালঘু মৌলবাদীরা, দেশদ্রোহীরা চাচ্ছে। বুঝলেন আসল রহস্য?